নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের আজও আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি এই চ্যানেলের মধ্যে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনারা যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে পেয়ে যান। আমি বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। চলুন আজ দেরি না করে বলবো কি আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য বলবো। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনে বিপুল কর্মী নিয়োগের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আপনারা। আর কী কী বলেছে তা দেখে নেব বিস্তারিত। যে সমস্ত চাকরি প্রাপ্তি স্বাস্থ্য দপ্তরের সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য দুর্দান্ত কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনে বিপুল কর্মী নিয়োগ করার জন্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনিয়নের মেডিসিন এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ সি পর্যন্ত ক্যাটাগরিতে বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। সর্বনিম্ন মাধ্যমিক পাস যোগ্যতা থেকে এই পদগুলি আবেদন করা যাবে। নিয়োগের পর মাসিক মোটা বেতন সহ সুযোগ সুবিধা প্রদান করা হবে। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতন, আবেদন ফি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে বলবো আমরা। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনে বিপুল কর্মী নিয়োগ, যেমন নিয়োগকারী সংস্থা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনিয়ন মেডিসিন। পদের নাম হচ্ছে রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টার অফিসার, ক্লার্ক, স্টেনোগ্রাফার, মাল্টিটাস্কিং স্টাফ সহ একাধিক পদের পোস্ট রয়েছে। মোট শূন্যপদ হচ্ছে কতগুলি? মোট শূন্যপদ রয়েছে তা মোট শূন্যপদ রয়েছে 179টি। যোগ্যতার কথা বলেছে কি ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আপনাদের আবেদন করার জন্য আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন, সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট করে বলেছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে ccrum.res.in গিয়ে শূন্যপদের বিবরণ সম্পর্কে নিচে কী বলেছে তা দেখে নেব আমরা। শূন্যপদের বিবরণে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদগুলিকে তিনটি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ ডি ভাগ করেছে। চলো দেখে নিই কী কী পদ। গ্রুপ এ রয়েছে যে পোস্টগুলি সেটি হচ্ছে রিসার্চ অফিসার ইউনিয়ন, যাকে 16টি পদ রয়েছে। আর রিসার্চ অফিসার প্যাথোলজি তার 2টি পদ রয়েছে। রিসার্চ অফিসার ফিজিওলজি তার জন্য রয়েছে 1টি পদ। গ্রুপ বিতে রয়েছে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, যাকে ফার্মাকোলজি বলা হয়, 1টি পদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার 2টি পদ রয়েছে। স্টাফ নার্স 60টি পদ রয়েছে। রিসার্চ অ্যাসিস্ট্যান্টে রয়েছে যথাক্রমে 20টি ও 3টি পদ। তারপর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য রয়েছে 12টি পদ। ইনভেস্টিগেটর পদ রয়েছে 3টি। লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 3টি পদ। তারপর অ্যাকাউন্টিং অফিসার বা গ্রুপ রিভার বা হিন্দি অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য রয়েছে 1টি পদ। গ্রুপ সির মধ্যে কী কী রয়েছে তা হচ্ছে হিন্দি অ্যাসিস্ট্যান্ট রয়েছে 6টি পদ। আপার ডিভিশন ক্লার্ক তাদের জন্য রয়েছে 31টি পদ। লোয়ার ডিভিশন ক্লার্ক তাদের জন্য রয়েছে 26টি পদ। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যার জন্য হচ্ছে 43টি পদ। এর মধ্যে মেসেঞ্জার, ওয়ার্ড হয়, ল্যাব অ্যাটেন্ডেন্ট অন্তর্ভুক্ত আছে। ফার্মাসিস্ট রয়েছে 6টি পদ ফার্মাসিস্টের জন্য। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য রয়েছে 60টি পদ। কম্পিউটারের জন্য রয়েছে 3টি পদ। সোশ্যাল ওয়ার্কার বা রেডিওগ্রাফার বা স্টাফ কার ড্রাইভার হচ্ছে যথাক্রমে 2, 1 এবং 4টি শূন্যপদ রয়েছে। তারপর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আমরা বলেছি কি ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা হতে হবে। দিয়ে দিয়েছে রিসার্চ অফিসারের জন্য সংশ্লিষ্ট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। স্টাফ নার্সের জন্য স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বিএসসি অনার্স করতে হবে। তারপর আপার ডিভিশন ক্লার্কের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে এবং তার সাথে কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক তার জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক হচ্ছে এলডিসি উচ্চ মাধ্যমিক পাস বা সমানের যোগ্যতা থাকতে হবে। 35টি শব্দ অথবা ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ অথবা হিন্দিতে 30টি শব্দ টাইপ করতে থাকতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ এটা হচ্ছে মাধ্যমিক পাস অথবা সংশ্লিষ্ট আইটিআই পাস করতে হবে। তারপর হচ্ছে বয়সসীমার কথা কী বলেছে তা দেখে নেব আমরা। বয়সসীমার কথা বলেছে বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা আলাদা রয়েছে। ন্যূনতম 18 থেকে 40 বছর বয়স হতে হবে। নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, প্রাক্তন সেনাদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ছাড় দেওয়া হবে।
তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে বেতনের কথা কি বলেছে, 7 কেন্দ্রীয় বেতন কবে 7 পে দেওয়া হবে আপনাদের বেতন। গ্রুপ এ পোস্টের জন্য 56,000 থেকে 1,77,500 টাকা অবধি হবে। গ্রুপ বির জন্য লেভেল পে 6 থেকে 7 হবে, যেমন 35,000 থেকে 1,42,000 টাকা পর্যন্ত হবে। গ্রুপ সি পদের জন্য 1 থেকে 5 লেভেল অবধি হবে, যেমন এমটিএস এর সর্বনিম্ন বেতন 18,000 থেকে স্টার্ট করে শুরু, এবং পদের সর্বোচ্চ বেতন হচ্ছে 92,900 টাকা পর্যন্ত আপনারা পাবেন। কীভাবে আবেদন করবেন এখানে সম্পূর্ণ তথ্য এখানে বলে দিয়েছে। প্রথমে গিয়ে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইট করতে হবে, ভ্যাকেন্সি সম্পর্কে ক্লিক করতে হবে, আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি লগ ইন করতে হবে, ইত্যাদি ডকুমেন্ট দিতে হবে, তারপর আর ইত্যাদির মাধ্যমে ফি জমা দিতে হবে ইত্যাদির কথাই বলেছে এখানে। আপনারা দেখে নিতে পারেন, আপনারা যে কোনো গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ক্লিক করলে আপনাদের অপশানে এসে পড়বে, সেই অপশানে গিয়ে আপনারা ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দেবে। আবেদন ফি, তারপর আবেদন ফির কথা কী বলেছে, আবেদন ফি মহিলা HST PWD প্রাক্তন, এটা হচ্ছে পরীক্ষা ফি দিতে হবে না, কেবল এটা হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে প্রসেসিং ফি দিতে হবে। অন্যান্য সাধারণত ওবিসি প্রার্থীদের জন্য গ্রুপে প্রসেসিং ফি 500 টাকা এবং পরীক্ষা ফি 200 টাকা, মোট ফি হচ্ছে 2,000 টাকা। গ্রুপ বি যারা আছে তাদের প্রসেসিং ফি 500 টাকা, পরীক্ষা ফি 1,000 টাকা, হচ্ছে মোট হচ্ছে 1,500 টাকা। গ্রুপ সি যারা রয়েছে অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসিং ফি দিতে হবে 500 টাকা, আর পরীক্ষা ফি হচ্ছে 800 টাকা, মোট ফি হচ্ছে 1,300 টাকা। তারপর হচ্ছে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে, আপনাদের কিভাবে নির্বাচন করা হবে। CCRUM এর নিয়োগ প্রক্রিয়া একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা। বিভিন্ন ক্যাটাগরির জন্য পরীক্ষা প্যাটার্ন আলাদা আলাদা হবে, আলাদা আলাদা পোস্ট, আলাদা আলাদা পরীক্ষা হবে। গ্রুপের জন্য 60 নম্বরের অনলাইন CBT পরীক্ষা এবং 30 নম্বরের ইন্টারভিউ দেওয়া হবে। তারপর গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য আপনাদের 100 নম্বরের অনলাইন CBT মানে কম্পিউটার বেসড এক্সাম হবে। তারপর স্টেনোগ্রাফার, LDC এবং ড্রাইভার পদের ক্ষেত্রে SCBT পাসের পর স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট বা ড্রাইভিং টেস্ট নিতে হবে, যা কেবল এটা হচ্ছে কোয়ালিফাইং প্রকৃতির। নেগেটিভ মার্কিং থাকবে, পরীক্ষা প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। তবে MTS পদের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, আপনারা MTS এর জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, আপনারা ইচ্ছেমতো কোয়েশনকে টিক মার্ক করতে পারবেন, না পারলেও। গুরুত্বপূর্ণ তারিখ সময় হচ্ছে অনলাইন আবেদন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 1 জুলাই 2026, আবেদন শেষ তারিখ হচ্ছে 31 জুলাই 2026 রাত 11টা 59 পর্যন্ত। আবেদন সংশোধনের তারিখ হচ্ছে 3 আগস্ট 2026 থেকে 5 আগস্ট 2026, তার মধ্যে আপনাদের আবেদন যদি ভুল হয়ে থাকে আপনারা সংশোধন করতে পারবেন। তাই আপনারা দ্রুত সহকারে এই জবটির জন্য অ্যাপ্লাই করে ফেলুন। নমস্কার।